সাকিব ভাইয়ের সাথে আমাদের আড্ডা হয়েছে একটা, এবং সিনেমা নিয়েই আড্ডা হয়েছে। শাকিব খানকে কেউ ছেড়ে দিলেও শাকিব খানকে ধরে রাখা মানুষের কিন্তু অভাব নাই। দেখেন শাকিব খানের পাশে এবার দাঁড়িয়েছেন কাজল আরিফিন অমি ভাই, কারণ শাকিব খানের যে বন্ধু আরশাদ আদনান ভাই, তিনি শাকিব খানকে নিয়ে সায়েব সিনেমার ঘোষণা দিয়েও পরবর্তীতে শরীফুল রাজ এবং ইদিকা পালকে দিয়ে এই সিনেমার ঘোষণা দেন। এখান থেকে দর্শকরা বুঝে গেছে যে আরশাদ আদনান ভাইও শাকিব খানকে শুধু তার নিজের ব্যক্তি স্বার্থের জন্য, তার সিনেমার জন্য তিনি শাকিব খানকে ব্যবহার করছে। আসলে সিনেমা ইন্ডাস্ট্রিতে কোনো বন্ধু নাই। এবং এখান থেকে যখন এই আলোচনাটা শুরু হলো এবং তুফান সিনেমার বিরুদ্ধে টাকলার হয়ে যে বেশ কিছু মানুষ বিরোধিতা করতেছিল, তারপর কিন্তু শাকিব খানের পাশে তেমন কাউকে দেখা যায়নি। কিন্তু কাজল আরিফিন অমি ভাই তিনি এখন শাকিব খানের পাশে দাঁড়িয়েছেন এবং তিনি কিন্তু শাকিব খানকে নিয়ে একটা সিনেমার ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছেন। কারণ তিনি বলেছেন যে আমি শাকিব ভাইকে নিয়ে সিনেমা করব, তবে আমি প্রিপারেশন নিচ্ছি। কারণ তারই বন্ধু রায়হান রাফি সিনেমাটা করছে শাকিব খানকে নিয়ে, তুফান সিনেমা। সেই সিনেমার টিজার দেখার পর কাজল আরিফিন অমি বলেন যে আমার বন্ধু রায়হান রাফি তুফান সিনেমাটা যেভাবে করছে শাকিব ভাইকে নিয়ে, তার থেকে আমি বেটার কিছু করতে চাই, না হলে দর্শকরা তো ভালোভাবে গ্রহণ করবে না। এবং শাকিব খানকে নিয়ে যে তিনি সিনেমা করবে সেটা তিনি অনেক গর্ববোধ করেন, কারণ শাকিব খানকে নিয়ে তিনি কিন্তু এখন পর্যন্ত একটা সিনেমাও করে নাই। কিন্তু যখন তিনি শাকিব খানকে নিয়ে সিনেমাটা করবেন তখন আমার বিশ্বাস তিনি একটা বিগ বাজেটের সিনেমাই করবে। তো ভাই ব্রাদার, কাজল আরিফিন অমি ভাই ব্যাচেলার পয়েন্ট খ্যাত পরিচালক যখন শাকিব খানকে নিয়ে সিনেমা করবে, সেই সিনেমাটিকে আসলে আপনারা কিভাবে গ্রহণ করবেন? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং শাকিব খানের এই তুফান সিনেমার বিরুদ্ধে যে বিরোধিতা করতেছে বেশ কিছু মানুষ, এবং তারই বন্ধু আরশাদ আদনান ভাই যখন তাকে নিয়ে সিনেমা করার ঘোষণা দিয়েও সেই সিনেমাটি শরীফুল রাজ এবং ইদিকা পালকে দিয়ে করাবে, সেই বিষয়টি বা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।